হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে ব্রেইন স্ট্রোক নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ এবং মারাত্মক রোগ, যার কারণে সারা পৃথিবীতে বিপুল পরিমাণ মানুষ মারা যাচ্ছে অথবা প্যারালাইজড হয়ে যাচ্ছে। স্ট্রোক কী? সাধারণত আমরা বুঝি যে মস্তিষ্কের রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় অথবা মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এই রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে বা মস্তিষ্কের রক্তক্ষরণ হলে মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশ কাজ করা বন্ধ করে দেয়, ফলে শরীরের কোনো অংশ প্যারালাইজড হয়ে যায় অথবা রোগীর সরাসরি মৃত্যু ঘটে। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ব্লক হয়ে যাচ্ছে রক্তনালী, এর কারণে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং রাপচার হচ্ছে, যার কারণে রক্তক্ষরণ হচ্ছে। স্ট্রোক সাধারণত দুই ধরনের হতে থাকে, যেমন ইসকেমিক স্ট্রোক আর একটা আছে হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক বলতে বুঝি যদি রক্তনালী বন্ধ হয়ে যাচ্ছে, যেমন ছবিতে দেখতে পাচ্ছি, এবং হেমোরেজিক স্ট্রোক আছে যদি কোনো কারণে রাপচার হয় রক্তনালী এবং ব্লিডিং হয় ব্রেইনে। স্ট্রোক কেন হয়? অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কোলেস্টেরলের অতিরিক্ত মাত্রা, অতিরিক্ত ওজন, ব্যায়ামের অভাব, ধূমপান ও মদ্যপান, হৃদরোগ বিশেষ করে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন এবং বয়সজনিত কারণেও হতে পারে। ব্রেন স্ট্রোক হলে কি হয়? সাধারণত স্ট্রোক হলে মস্তিষ্কের যে অংশে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় সেই অংশের নিয়ন্ত্রিত কার্যকলাপ বন্ধ হয়ে যায়। যেমন যে অংশ কথার সাথে জড়িত সেই অংশ যদি প্যারালাইসিস হয়, সেই অংশে যদি রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়, তবে কথা বলা জড়িয়ে যাবে বা কথা বন্ধ হয়ে যেতে পারে। শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, হাঁটতে অসুবিধা হওয়া, আচরণ বা কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পাওয়া, এবং এই কয়েক মিনিটের মধ্যেই বিপদ হয়ে যেতে পারে। সুতরাং এই প্রতিটা মিনিট এখানে গুরুত্বপূর্ণ এবং সতর্কতা অবলম্বন অতি জরুরি। স্ট্রোক কীভাবে চিনবেন? সাধারণত আমরা ডাক্তাররা যেভাবে লক্ষণ হিসাবে চিনি সেভাবে থাকে। ফার্স্ট হিসাবে আমরা মানি FAST। ফার্স্ট মানে কি? FA হচ্ছে ফেস, অর্থাৎ মুখ বেঁকে যাওয়া। এতে হচ্ছে আর্ম বা হাত পা অবশ হয়ে যাওয়া। এসে হচ্ছে স্পিচ বা কথা জড়িয়ে যাওয়া, এবং টিতে হচ্ছে টাইম, মানে ঠিক সময়ে এই বিগত সাইন সিমটমস যদি থাকে তবে আমাদের ঠিক সময়ে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে অথবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অতি জরুরিভাবে। একে আমরা আরও দুটা সাইন সিমটমস হিসেবে পেতে পারি, যেমন বিতে ব্যালেন্স এবং ইতে আই, অর্থাৎ ব্লারিং অফ আই, আপনি চোখে যদি ঝাপসা দেখেন। এখন মেডিকেলে আমরা যা গোল্ডেন আওয়ার নামে একটা টার্ম জানি। গোল্ডেন আওয়ারটা একটা গুরুত্বপূর্ণ একটা সময়, যে স্ট্রোকের পর নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে রোগীকে যদি আমরা হসপিটালাইজড করতে পারি, চিকিৎসা শুরু করতে পারি, তবে তার আরোগ্য লাভ করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই সময়টাই হচ্ছে গোল্ডেন আওয়ার। সাধারণত আমরা 1 ঘন্টা এবং বিশেষ কিছু ক্ষেত্রে 4.5 ঘন্টা পর্যন্ত আমরা এই সময়টিকে চিনি। এই সময়ের ভিতর যদি আমরা রোগীকে দ্রুত ডাক্তারের কাছে বা ট্রিটমেন্ট দিতে পারি, তবে রোগীর বেঁচে যাওয়া অনেকাংশে বেড়ে যায়। সাধারণত স্ট্রোকের পর প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড অতি গুরুত্বপূর্ণ, কারণ প্রতি মিনিটে মস্তিষ্কের প্রায় 19 লাখ কোষ নষ্ট হয়ে যায়, এবং একবার যদি কোষ নষ্ট হয়ে যায় তবে সেই কোষকে আগের অবস্থায় ফিরে আনা সম্ভব হয় না, অর্থাৎ পার্মানেন্ট ডেড হয়ে যায়। সো আমাদের অতি দ্রুত সম্ভব জীবন রক্ষার জন্য এই গোল্ডেন আওয়ারের মধ্যেই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা হসপিটালাইজড করতে হবে আমাদের। এখন স্ট্রোকের গোল্ডেন আওয়ারের চিকিৎসা শুরুতে প্রাণ বাঁচে এবং পঙ্গুত্বের ঝুঁকি কমে। ব্রেন স্ট্রোক হলে কী করণীয়? সিটি স্ক্যান, MRI এবং অন্যান্য স্ট্রোক ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যার এমন কোনো হাসপাতালে আমাদের নিয়ে যেতে হবে। রোগীকে জোর করে হাঁটানো বা জল খাওয়ানোর চেষ্টা করা যাবে না। সময় লিখে রাখতে হবে, কারণ এই টাইমের উপর ডিপেন্ড করে ডাক্তারের চিকিৎসা করেন। নিজ থেকে ঔষধ দেওয়া যাবে না কোনোভাবেই। দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং রোগীকে যথাসম্ভব রেস্টে রাখতে হবে, কারণ আতঙ্কিত করা যাবে না। স্ট্রোকের দীর্ঘমেয়াদী প্রভাব কী কী? কথা বলতে সমস্যা, হাঁটতে অসুবিধা, মনে রাখতে না পারা,
হাত পা সঠিকভাবে নড়াচড়া করতে না পারা এবং চোখে অতিরিক্ত ঝাপসা দেখা। ব্রেন স্ট্রোক থেকে বাঁচার কী কী উপায় আছে? বাঁচার উপায়গুলো হলো রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত রাখতে হবে, ব্লাড সুগার নিয়ন্ত্রিত রাখতে হবে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান বা মদ্যপান পার্মানেন্টলি বন্ধ করতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে হবে বা হাঁটার অভ্যাস করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং বিশেষ করে টেবল সল্ট, আমরা লবণ যেটাকে টেবল সল্ট বলি আমরা, এই টেবল সল্টটা একদমই বন্ধ করে দিতে হবে। আপনি যদি লবণ খান তবে রান্নার সময় একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নেবেন, কাঁচা লবণ খাবেন না। ওজন নিয়ন্ত্রণ রাখুন, কারণ স্থূলতা স্ট্রোকের অন্যতম বড় কারণ। স্ট্রেস কমাতে হবে, কারণ অতিরিক্ত মানসিক চাপ ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর সম্পর্কে জানব। FAST এর পূর্ণ নাম কি? অর্থাৎ ফেস, আর্ম, স্পিচ এবং টাইম। এটার মানে হচ্ছে যদি কোনো রোগী ফেসে এক পাশ ঝুলে যায় অথবা আর্ম অর্থাৎ হাতের কোনো এক সাইড অবশ হয়ে যায় এবং স্পিচ অর্থাৎ কারো কথাবার্তা যদি বন্ধ হয়ে যায় বা ব্লারিং বা আপনার কথা বলতে অসুবিধা হচ্ছে বা জড়িয়ে যাচ্ছে এমন হয়, এবং তবে আমাদের অতি দ্রুত সম্ভব নির্দিষ্ট টাইমের ভিতরেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট দেওয়া শুরু করতে হবে। স্ট্রোক কি শুধু বয়স্কদের হয়? না, স্ট্রোক যে কোনো মানুষেরই হতে পারে। এখন স্ট্রোক হলে কি বাঁচানো যায়? অবশ্যই বাঁচানো যায়, যদি আপনি নির্দিষ্ট টাইমের ভেতরে রোগীকে নিয়ে যেতে পারেন এবং তার ট্রিটমেন্ট দিতে পারেন। কিন্তু দেরি হয়ে গেলে বাঁচানো কঠিন হয়ে যেতে পারে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হলে রোগীকে বাঁচানো সম্ভব। থ্যাংক ইউ সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য ফলো